হযরত বাদশাহ সিকান্দার যিলকারনাইন সমস্ত পৃথিবীর বাদশাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। ওই সিকান্দার যিলকারনাইন মারা যাওয়ার সময় ডাক দেয়া কইলে ভাই নহল আমার হাত দুইটা হাত আপনার বাহিরে রাখি দিও। বলে কিতার লাগিয়া? বলে সারা দুনিয়ার মানুষ জানে আমি সমস্ত পৃথিবীর বাদশাহ আসলাম, আই সারা দুনিয়ার মানুষ দেখো কোয়া আমি সিকান্দার যিলকারনাইন দুনিয়া থেকে গুন্তা লইয়া যাইয়ার না, খালি হাতে চলিয়া যাইয়ার। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহরে কিভাবে রাজি করা যায়, আল্লাহ কিভাবে খুশি করা যায়, আল্লাহর আশিক কিভাবে বনা যায়, এই চিন্তা ফিকির ব্রেইনের ভিতরে ঢুকাইয়া আল্লাহরে ডাকনে ওয়ালা বলে দিতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই আল্লাহরে ডাকতে হইলে আল্লাহরে স্মরণ করতে হইলে আমি আয়াত পড়িছিলাম। আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও, আমারে ডরাও, আমার ভয়টা অন্তরের ভিতরে হারাও। এখনো কওসাই আমরা আল্লাহরে ডরাইনি, আল্লাহরে ডরাইনি না ডরাই না ডরাই। আচ্ছা কিলা ডরাই উদাহরণ দিলে বুঝ পাইবা। এক বেটায় কইল আমি সাপ ডরাই, কিন্তু সাপটা তার সামনে আমার বাদে চায় গর্জনা তার দিলাই তো ডরাইছিল জি। আরেক বেটায় কয় আমি সাপ ডরাই, কিন্তু সাপটা তার সামনে আমার বাদে দূরে সরিয়া যায়, ডরাইছে না ডরাইছে না? অরিজিনাল সাপ ডরায়। আমরা ওরা আল্লাহ ডরাই, আল্লাহ ডরাই, আল্লাহ ডরাই, মুখ দিয়া কই অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। এর কারণে আল্লাহর বান্দা সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, জুয়া খেলাইতে পারে, তাস মারতে পারে, জিনা করতে পারে, বেবিচার করতে পারে, গান বাজনা করতে পারে, কাতার তলে আমাইয়া লেংটা ফিল্ম চাইতে পারে, আসেনি না নাই? ও মুসলমান এখন দেখো চাই দেখি আপনার খাতার তলে আমাইয়া যে কামটা করেন ওই আপনার ওই খাতার তল এখানে আমার আল্লাহ দেখইনি না, দেখইন না, দেখইনি না, দেখইন না। ও মুসলমান এমন কি তোমার আইল আমার মা বোন তোর মধ্যে দেখিয়া মা এক কুটার মোবাইল চালায়, বাপে এক কুটার মোবাইল চালায়, বড় মেয়ে আরেক কুটার মোবাইল চালায়, আপনার আরেক কুটার ছেলে মোবাইল চালায়, আসেনি না নাই? ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। ওই অবস্থায় যদি আল্লাহর বান্দা এবং বান্দি যদি মারা যায়, হয়তো আপনার আল্লাহর বান্দা এবং বান্দি বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইল, কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে যদি দুনিয়ার কোন মানুষে একটা জিনিস বাধা দেয় আর এই মানুষে যদি লুকাইয়া এই কামটা করে, তাহলে এই মানুষে কৌসাইন খবর পাইবনি, দেখবনি, দেখতো নাই। কিন্তু আমার আল্লাহ যেটা বাধা দিয়েছে এইটা যদি আমি লুকাইয়াও করি, পানির তলে করি, জঙ্গলের ভিতরে করি, অন্তর্মহলের ভিতরে করি, যে জায়গার মধ্যে যাইমু ওই জায়গাটাও আমার আল্লাহ দেখবারে ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইরে জুলাইখায় সাতটা দরজা পার করিয়া, 7টা দরজা পার করিয়া ঘরের অন্দর মহলের ভিতরে ঢুকাইল, 7টা দরজার মধ্যে তালা লাগাইল, 7টা দরজার তালা যখন মারল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যখন ঢুকাইয়া জুলাইখায় আপনার ডাক দেয়া কইরে, ইউসুফ আজকে তোমার লাগিয়া আমি খারাপ কাজটা করার লাগিয়া এই জায়গার মধ্যে তোমারে ঢুকাইছি, এই জায়গার মধ্যে কেউ দেখতো নাই, তোমার আমার খারাপ কামটা করিলাই, কওনা নাউযুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইনে, ও জুলাইখা এই যে জায়গার মধ্যে ঢুকাইছো এই জায়গার মধ্যে যদি কেউ দেখে না, আমরার প্রভু এতে দেখতরা, কে দেখতরা? প্রভু দেখতরা। তাই আপনার এই জায়গার মধ্যে একটা মূর্তি আসলো, মূর্তির উপরে নিয়ে আপনার একটা কাপড় তৈল, কাপড় তৈয়া কইল, ইউসুফ আপনার মূর্তির মুখ কাপড় তৈছে, এখন আর মূর্তি কাপড় আপনার দেখতা না। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখুন, জুলাইখা তুমি যে প্রভুর ইবাদত করো সেই প্রভুর কাপড় তৈলে দেখুন না, আমি যে প্রভুর ইবাদত করি এই প্রভুয়ে আমি কাপড় দিলেও দেখুন না দিলেও দেখুন, কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান চূড়া খেয়াল করো,
এর কারণে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও। সুদ খাইতে সময়, মদ খাইতে সময়, জুয়া খেলাইতে সময়, তাস মারতে সময়, জিনা করতে সময়, ব্যভিচার করতে সময়, গান বাজনা করতে সময় বলে আমার আল্লাহ দেখতে, আমার আল্লাহ বেজার হইবা। দিলের মধ্যে আল্লাহর ভয়টা যদি জায়গা দিয়া আল্লাহর বন্দা ওই জিনিসটাকে ঘুরি যায়, তাহলে আমার আল্লাহ ফরমানে বন্দা আমার ডরে, আমার গৌবে তোর নফসের চাহিদাটাকে ফিরে যাস। আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ডরে আমার দিকে আইস। আমি আল্লাহ তোর জায়গা, তোর ঠিকানা বানাইয়া রাখলাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ফরমানে বান্দারে নফসের গোলাম না বনিয়া নফসের চাহিদা মিটাস না, আমার ডরে, আমার ভয়ে ঘুরি যাস। আমি আল্লাহ তোর জায়গা, তোর ঠিকানা বানাইয়া রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা অন্তর থেকে সরাইয়া নফসে যেটা চাই ওইটা করে। নফসে চাইছে জিনা করতো, জিনা করেছে। নফসে চাইছে গান বাজনা করতো, গান বাজনা করেছে, শুনছে। আপনার নফসে চাইছে জিনা ব্যভিচার করতো, করি লাইছে। আল্লাহর ভয়টা তার দিলের মধ্যে জায়গা দিছে না। আমার আল্লাহ ফরমানে বন্দা তোর জায়গা, তোর ঠিকানা বানাইয়া রাখলাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ডাক দিয়ে করে বন্দা নফসের চাহিদা মিটাইছ, আমি আল্লাহর ভয়টা অন্তর থেকে সরাইয়া আমি আল্লাহ থেকে দূরে সরিয়া গেছ, যার কারণে আমি তোর জায়গা, তোর ঠিকানা বানাইয়া রাখলাম জাহিম নামে জাহান্নাম। খাও না নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ। আর আল্লাহর ভয়টা যদি অন্তরের ভিতরে জায়গা দেও, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যদি জায়গা দেও, আর যদিও কোনো মানুষের ষড়যন্ত্র করে তোমারে খারাপ কাজ করাইবার লাগিয়া, বিপদ ফেলাইবার লাগিয়া, সমস্যাতে ফেলাইবার লাগিয়া, এই জায়গাত আমার আল্লাহ তোমার সাহায্য করে নেওয়ালা বলবা সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইনে জুলাইখা আমার প্রভু আমারে দেখতরা, তোমার প্রভুর মুখ কাপড় দিলে তোমার প্রভু দেখইন না, আমার প্রভু দেখতরা। তখন জুলাইখায় কয় ও ইউসুফ এই জায়গার থেকে তোমার 12বার কোনো লাইন নাই, কারণ হইল 7টা দরজা আছে, 7 দরজার মধ্যে তালা মারছি, 7 দরজার তালার চাবি আমার হাতের মধ্যে, তুমি যাইবার কোনো লাইন নাই। হয় তুমি আমার লাগি খারাপ কাম করবাই, আর না হয় তুমি এই জায়গা থেকে বারোইতে এবার চায় না। ও মুসলমান, হযরতে জুলাইখায় যখন আপনার জুলাইখায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আক্রমণ করা শুরু করে, এই সময় এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেখেন, ও আল্লাহ এই জায়গা থেকে বাঁচানেওয়ালার কেউ নাই রে দয়াল, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আমার আল্লাহ ডাক দেখো ইউসুফ দৌড় মারো। ইউসুফে যখন দৌড় মারলা 7টা দরজার তালা খুলিয়া 7টা দরজা টাস টাস করিয়া খুলি গেল। কও না সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়টা যে মানুষের অন্তরের ভিতরে জায়গা দিলায়, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সমস্যার থেকে বাঁচানেওয়ালা বনি যায়। কও সুবহানাল্লাহ। দেওবন্দর এক ছাত্র কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন ভাই। ওইটা একজন ছাত্র আল্লাহর বান্দা, বড় আপনার পড়ার লাগে বড় আশিক, আল্লাহর বড় ডর তার ভিতরে আছে। আল্লাহর বান্দা ডেইলি দিন সকালবেলা আপনার মাদ্রাসার মধ্যে যায়, যাইতে সময় চলে দিয়ে চোখ দিয়া যায়, এই ছাত্রর প্রতি একজন মেয়ে লোকের আকর্ষণ পড়িয়া গেল। মেয়ে লোকটা বড় যন্ত্রণা দে, বড় কথা মাতবার লাগিয়া, কথা বার্তা করবার লাগিয়া তখন আপনার বড় বেড়াচড়া করে। আর ছেলেটা বড় আল্লাহওয়ালা, চলে দিয়ে সাইয়া সাইয়া মাদ্রাসার মধ্যে যায়। আরেকদিন ইমাম সাহেব গিয়া কইল, ইমাম সাহেব আপনার ওই তালবা যে বেটা, ওই বেটার লগে আমার 2টা কথা আছে, ওই বেটাটারে কিভাবে আমি পাইতাম? ইমাম সাহেব কইলা, ওই বেটারে দাওয়াত তোমার বাড়ির দিলাও, দাওয়াত খাওয়াইবাই, মাতিতে পারবাই। কইল ঠিক আছে, তাহলে আপনার জিম্মাদারি দিলাম, আপনি ওই বেটারে দাওয়াতটা দিলাইবাই। মেসা বকরে দাওয়াত পাইলে যাইনি না, যাই না যায়। ই বেটা গরিব,
কইলা যদি দাওয়াতও যাই তাহলে তো দাওয়াতও খাইলাম আর 2টা পয়সা যদি পাই পড়ার খরচত লাগাই মুহক সুবহানাল্লাহ। ইমাম সাহেব দাওয়াত যখন দিলাম, দাওয়াত দেওয়ার পরে তালবা বেটা ওই টাইম মাফিক ওই বাড়ির মধ্যে গেলা, গিয়া দেখো সেই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই, শুধুমাত্র মেটা ঘরের ভিতরে ঢুকাইছে। আল্লাহর বন্দের দরজাটা লাগাইয়া কই মা ও মোল্লা বেটা, কতদিন তাকে তোমার করইয়া গড়িয়া তোমার লগে আমি খারাপ কাজ করার লাগিয়া, আজ তুমি আমার লগে খারাপ কাজ করা লাগব আর না ইন থেকে বারোইটায় বারোটায় নাই, আমি একটা সিকমার মধ্যে দেশের মানুষ জমাইমো, মানুষের তোমার কথা শুনতা নাই, আমার কথা শুনবা তোমার ফিটা হইব, তোমার বেইজ্জত করা হইব। কওনা নাউযুবিল্লাহ। দেখি কোন চাই এখন যদি পেট ফুড়িয়ে আপনার চিক মারে আর মানুষ যদি জমায়, মোল্লা বেটার কথা শুনবা না ফুড়ির কথা শুনবা? ফুড়ির কথা শুনবা। মোল্লা বেটা বর্ষণে বড় সিফাত, এখন বাসিতা খিলা বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলাম। হলে এখন বাসি খিলা রে আল্লাহ, আমার আল্লাহ তার ব্রেইনের ভিতরে একটা বুদ্ধি জুগাইয়া দিল। কইল রে বইন তোমার শর্তে আমি রাজি, তবে আমার বাথরুমটা দেখাইয়া দেও, আমি বাথরুমের ভিতরে তাকিয়া তোরা আমি সাজগুজ করিয়া তোরা সুন্দর হইয়া আয়, এরপরে তোমার লাগি আমি খারাপ কাজ না করব। তখন আপনার আল্লাহর বন্দে ডাক দিয়ে কই হইয়াছে বাথরুম যাও। বাথরুমের ভিতরে আল্লাহর বন্দা গেছে, গিয়া সেই জায়গার মধ্যে সমস্ত শরীরের মধ্যে যত নজিস আছে নজিস লাগাইয়া লেফিয়া বেটির বুড়ির সামনে আইছে, আইয়া কইল গো বই আমি সাজিয়া আইছি তোমার লগে খারাপ কাজ করার লাগিয়া, আও এখন তোমার লগে আমি খারাপ কামটা করতাম। গিয়ে যেমনে দেখছে শরীরে নজিস লাগাই, কইল তোমার লাখানে গান্দা মানুষ দুনিয়ার জমিনে আমার ঘর থেকে বাড়িয়া যাও। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, ঘর থেকে আল্লাহর বান্দা যখন বাহির হইয়া গেল, নদীর মধ্যে গিয়া গোসল করলো, গোসল করিয়া মাদ্রাসার মধ্যে গেল। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে ক্লাসের মধ্যে যখন বয়, ওই ক্লাসের মধ্যে বয়ার পরে আপনার যখন হুজুর আইয়া ঢুকার পরে কইলা রে আই যে তো মজারা তোর খে লাগাইল দেখি হসাইন। ও সময় কেন এই তালবাটার মনে হইছে আমি যে শরীর নাজাসত লাগাইছিলাম, আমার মনে হয় গন্ধ হুজুর লাগিয়ে গেছে, এর কারণে কইতরা নদী আপনার আতরের সেন্ট খে লাগাইছে, তাই খালি তলে দি খোল্লা দেন, আপনার উপরে দিয়ে উঠেন না খালি তলে দিয়ে খোল্লা দেন। ও সময় এখানে হুজুরে কইল ও তালবা বেটারে দরিয়া আনো চাই, দরিয়া আনা হইল। আপনার তাল হুজুরের সামনে আনার পরে হুজুর ডাক দিয়া কয় হুজুর আমি ওলা বিপদ পড়লাম, এর কারণে শরীরের মধ্যে নাজাস লাগাইলাম। ও হুজুর আমি সেই বিপদ থেকে বাঁচবার লাগি করছির বা হুজুর। ও সময় এখানে হুজুরে কইনে বাবা রে তুমি মনে করডায় নাজাস তোর বন্ধ করে রে, বলে না তুমি এই যে নাজাসত লাগাইয়া এই খাম থেকে বাঁচার কারণে এই নাজাসর গন্ধরে আল্লাহ পরিবর্তন করিয়া দিয়া মিশকে আম্বরের সেন্ট লাগাইয়া দিয়েছে। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তোমার মিশকে আম্বরের সেন্টে সমস্ত ক্লাস রুমময় সেন্টময় হয়ে গেছে রে বাবা, একমাত্র আল্লাহর নাফরমানি কাজ থেকে বাঁচার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তো সেন্ট লাগানি লইল। কও না সুবহানাল্লাহ। একমাত্র খরচে কিতার লাগিয়া এই বেটাই এই সুযোগ পাইয়াও এই জিনিসটাকে বাঁচিছে কিতার লাগি আল্লাহর ডরে, আল্লাহর বয়ে নেন, আল্লাহর ডরে। আমার ভাই যখন আমার বুজুর্গ হল এইভাবে যদি আল্লাহর বইটা অন্তরের ভিতরে ঢুকায়, তাহলে আল্লাহর বন্দায় কোনো না ফরমানি কাজ করতে পারত নাই। আল্লাহর বন্দা না ফরমানি কাজ থেকে বাঁচি যাইব, আর আল্লাহর বন্দা না ফরমানি কাজ থেকে যখন বাঁচি যাইব, আল্লাহর বন্দা আল্লাহর প্রেমিক আল্লাহর আশিক বনব। আল্লাহর বইটা অন্তরের ভিতরে যখন থাকবো আল্লাহর ডাকনে ওয়ালা বলতে পারবো। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমানি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বল তোমরা আমারে ডরাও। আগে দেখি আমার আল্লাহ ফরমানে ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। এর মতলব হইল মিছা মাতার থেকে জবান কন্ট্রোল করতাম। আমরা মিছা মাত বাড়ছে না কমছে? জি বাড়িছে। এখন মোবাইল বারোই আর সোজা করছিলেন বাড়ির তাকিয়া কয় আমি আইলা কান্দি, কও না আউযুবিল্লাহ, আছে না নাই?
আমার নবী যে ফরমাইন যে মানুষ মিছা মাত মাতিব ওই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গুনার মারে অর্জন করলো, কবিরা গুনাহ মারে অর্জন করলো। যে মানুষ মিছা মাত নেবার বনি যায় 24টা ঘন্টা কবিরা গুনাহ করতে থাকে। কওনা নাউযুবিল্লাহ। সোনার নবী যে ফরমাইন হাদিসের মধ্যে আইছে কইরা বাইরে ঝর্ণার পানি যেমন অনবরত জারি থাকে, আল্লাহর বান্দা যদি মিছা মাত নেওয়ালা বনি যায় তাহলে অনবরত কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে। কওনা নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি? একটা মিছা মাত্রে ঘুরতে হইলে 10টা মিছা মাত মাথা লাগে নি, লাগে না? জি, একটা মিছা মাত আপনি একজনের কাছে মাতিলা, মাতার বাদে গিয়ে যখন ফেসো বালাইল আর একটা মাতিলা, এর বাদে আর একটা মাতিলা, এর বাদে আর একটা মাতিলা, ও দেখবা খালি আপনি মিছা মাতো হামাইতরা। এর লাগি নবী যে কইছেন 24টা ঘন্টা আল্লাহর বান্দা কবিরা গুনাহ লিপ্ত থাকে। কওনা নাউযুবিল্লাহ। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল 2 নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াকুলু কাওলান সাদিদা, জবানটা কন্ট্রোল করিলাও। এর মতলব হইল গিবত থেকে জবান কন্ট্রোল করতাম রে ভাই। আজ আমরার মধ্যে গিবত আছে না নাই? গিবত খারে কয় বলে গিবত হইল বাইর হাসা মাতক মিছা মাতক তার আফরকে যদি মাতি আর ওই কথাটা যদি আমার বাইয়ে শুনে তার দিল কষ্ট লাগে, আঘাত লাগে, ইলা কথা যদি আমি তার আফরকে মাতি তাহলে অগুর নাম হইল গিবত। বুঝা গেছে নি মা? এখন আমরার মধ্যে এই বেমার আছে না নাই? মা বোন ইঞ্চর মধ্যেও আছে, ভাই ইঞ্চর মধ্যেও আছে। সাহসটল বইলেও আর একজনের মাত, চিবকাত বইলেও আর একজনের মাত, মা বোন 2 জন এখন হইলেও আর একজনের মাত আছে না নাই? ও মুসলমান, এখন হইনছেন লেমটা যখন জ্বালাই, আগর জমাত লেম জ্বালাইতেন, লেম জ্বালানির পরে লেমো আগুন দেওয়ার বাদে লেমর তল আস্তান ফর্সা হয়ে যেত না? জি, লেমর তল কিতা আন্দায়, আমার তল আমার আন্দায়। যারা লেমে তার তল দেখে না, আমি আমার তল দেখি না। আমি কতখানে গুনাহগার, কতখানে খারাপ কাম করি আর আমার চিন্তা আমার নাই। হবাড়ির বেটা, হবাড়ির বেটি, হবাড়ির অমুক লইয়া ব্যস্ত হয়ে গেছি। কওনা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমান আইয়া আকুলা লাহমা আখি মাতা ফাকারিহতুম। এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ গিল্লা করে, গিবত করে, ওই মানুষে তার মরা বাইর মাংস খাইল। কওনা নাউযুবিল্লাহ। মরা বাইর মাংস খাওয়াকে পছন্দ করবাইনি, করতায় নাই। তাহলে গিবত থেকে বাঁচতাম না রইতাম? বাঁচি যেতাম সবাই ইনশাআল্লাহ। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ 2টা জিনিস। হুকুকুল্লাহ হইল আল্লাহর হক, হুকুকুল ইবাদ হইল বান্দার হক। ও মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে যার গিল্লা করছো তার কাছে যত সময় মাফ চাইছ না, আমার আল্লাহ তোমারে মাফ দিত নাই। আর গিল্লার মাফ চাওয়া কেউ চায় না। তুমি ওই গুনাহ লইয়া কবর জমিতে যাইবাই, কাইলে হাসরের ময়দানের মধ্যে যখন আজিবাই, আমার আল্লাহ তোমারে ডাক দেয়া কইব তোমার বাইর হক নষ্ট করছলাই, তার হকটা দিয়া দেও। আমি আল্লাহ তোমারে মাফ দিতে পারতাম নাই। তখন আল্লাহর বান্দায় কইব আল্লাহ আমার কাছে তো পয়সা করি নাই, আমি কিভাবে তার হকটা দিতাম? বলে ও বান্দা তোমার নেকিগুলা আমার কাছে জমা করো, আর আমি তোমার নেকি দিয়া তার জান্নাতের ফয়সালা করলাম, আর তোমার জাহান্নামের ফয়সালা করিয়া উন্দা করিয়া জাহান্নাম নিয়ে বালাইলাম। কওনা নাউযুবিল্লাহ। যার কারণে গিবত থেকে বাঁচি যেতাম সবাই কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমানে ওয়াকুলু কাওলান সাদিদা, জবানকে কন্ট্রোল করিলাও। এর মতলব হইল আপনার চুগলগিরির থেকে জবান কন্ট্রোল করতাম। আজ মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে চুগলগির আসেনি না নাই? চুগলগুর খারে কয় 2 বাই কাম করে। আপনার এটা হুজা দিয়ে এখন বার বইনি জি, হুজার 2 বাজু কাম করে না 1 বাজু কাম করে, 2 বাজুয়ে কাম করে। আমরা মুসলমানের মাঝে একটা মানুষ আসেন হুজা, বুঝা গেছে নি? 2 জনে মাইল লাগছে, মাঝখানো হামাইব, হামাইয়া এনরে তুলিয়া দিব, হেনরে তুলিয়া দিব, 2 জন বালা করে মাইল লাগাইয়া হে মাঝখানো বইয়া 80 ভর্তি করে। কওনা নাউযুবিল্লাহ। আনা 2 জন ফামত তুলিয়া নিয়া কেইস ফালাইয়া হে মাঝখানো খালি মাল খাইব। কওনা নাউযুবিল্লাহ। আছে না নাই? আমার বয়া এরকম আমার বুজুর্গ কাল ও এর আর জায়গা গুলমুল ভাবে কইলে আর সময় কম। আমার আল্লাহ জ্বালাইয়া দেন ওয়াই
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা গিল্লা করে, গীবত করে, চুগলগিরি করে, এরার জায়গা ওয়াইল নামে জাহান্নাম তৈরি করা আছে। কাউনা নাউযুবিল্লাহ, জোরে কাউনা নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, এর কারণে এক নম্বর মাত হইল আমার জবানটা আমি কন্ট্রোল করি লইতাম। আল্লাহর নবী দিয়ে ফরমান দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মতে লইলায়, তাহলে আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি লইমু। ওই দুইটা জিনিস হইল এক নম্বরে জবান, আর দুই নম্বরে তার শরমগা। ওই দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মতে লইলায়, আমার নবী দিয়ে ফরমান আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি লইলাইমু। সুবহানাল্লাহ। যার কারণে এই দুইটা জিনিসের জিম্মাদারি আমরা লইব সবাই কব ইনশাআল্লাহ, জোরে কব ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, এক নম্বরে যদি আল্লাহর ভয় দিনের মধ্যে জায়গা দে, দুই নম্বরে জবানকে কন্ট্রোল করি না, তিন নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াইস, আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম। যখন বান্দায় আপনার এইগুলা কন্ট্রোল করব, জবানকে কন্ট্রোল করব, আপনার দুনিয়ার জমিন আমার বয়টা তার ভিতরে ঢুকাই লাইব, আমি আল্লাহ তার আমলগুলা সাদরে গ্রহণ করব। কাওনা সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজির ইতাআত করনেওয়ালা, আমি নবীজির আপনার স্মরণ করনেওয়ালা, আমার নবীজির অনুসরণ করনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে বনি যাইব। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, যারা নবীজির ইত্তেবা করনেওয়ালা, নবীজির অনুসরণ করনেওয়ালা বনি যায়, এরা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব। আমার আল্লাহ ফরমানে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এ আপনার দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। একটা হইল হাসান, একটা হইল আহসান, আর একটা হইল খুলুকে আজিম। তিনটা আখলাক বুঝা গেছে নিমার। হাসান হইল যদি কোনো মানুষে কোনো মানুষরে মারে আর এই মানুষের প্রতিশোধ লয়, তা হইলে ওই মানুষে যে পরিমাণ মাইর মারেছে ওই পরিমাণ মানুষের প্রতিশোধ লইল, এটার নাম হইল হাসান। আর আহসান হইল যদি কোনো মানুষে তোমারে মারে আর তোমারে যদি গালি যায় বা কোনো মারে কোনো কটু কথা হয়, তার লগে কোনো নাম মাতিয়া যদি আপনি তার বড় এরার কাছে গিয়া নালিশ দেন, তার কাছে বিচারে দেন, এইটা হইল আহসান। বুঝা গেছে নিমাত। আর খুলুকে আজিম হইল একটা, যে একটা দুনিয়ার জমিনের মধ্যে তোমারে গালিয়াইছে, মারছে, যত কিছু করছে, কিন্তু এরপরেও তারে তুমি মাফ করিয়া দিলাইছ। সুবহানাল্লাহ। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল নিয়া একদিন নবীজি আপনার গপসপ কতরা ও সময় কেন এক ইহুদি বেটা গেছে গিয়া আপনার আল্লাহর নবীজির গলার মধ্যে গামছা লাগাইয়া টান দিছে। গামছা লাগাইয়া টান দেওয়ার লগে লগে আল্লাহর রাসূলের জিহ্বা পর্যন্ত বাইর হয়ে গেছে, আপনার চেহারাটা লাল হয়ে গেছে। ওই সময় কেন ওমরের খুব গুসা উঠেছে। ওমরে কইন দেখো আমার সামনে আমার নবীরে বেইজ্জত করে, কইয়া গিয়া আপনার গর্দনার মধ্যে তলোয়ার লাগাই দিয়েছে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়ে কইনে ও ওমর দমলো, ওমর দমলো, তোমার যদি আমার প্রতি মায়া থাকে, আমার যদি আমার লগে যদি তোমার মহব্বত থাকে, তাহলে এই বেটায় আমি এই বেটার কাছ থেকে কিছু ঋণ আনলাম। আমি তারিখ আসলো অমুক দিন দিবার, অমুক দিন আইবার আগে বেটা যখন আমার কাছে আইছে আমার মালটা নিবার লাগিয়া, তোমার যদি আমার লগে মায়া থাকে, আমার লগে মহব্বত থাকে, তাহলে তার ঋণটা তুমি প্রতিশোধ করিলাও। যদি তার ঋণ প্রতিশোধ করিলাও তাহলে বোঝা গেল আমার লগে তোমার মায়া আছে। সুবহানাল্লাহ।
আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ডাক দিয়ে কইলেন উমর তুমি ওই বেটার ঋণ প্রতিশোধ কতটুকু করা লাগবে বলে 10 মণ খাজুরে দেওয়া লাগবে। ওমরে কইন ঠিক আছে হুজুর আমি ঋণটা পরিশোধ করব। যখন ওমরে আর ইহুদি বেটায় যাওয়া শুরু করছেন নবীজি ডাক দিয়া কইন উমর তুমি বিনা দুইশে বেটার গর্দনাত তলোয়ার লাগানির কারণে তোমার উপরে জরিমানা হইল আরো 1 মণ ফাজিল দিবা, পুরা 11 মণ দিবা। হযরত ওমরের সঙ্গে করে নিয়ে গেলাম বাড়ির ভিতরে গিয়া 10 মণ খাজুর মাপার পরে ডাক দেয়া কইলেন নেও তোমার 10 মণ খাজুর তোমার পাইছনি বলে জি হয়। বলে বাইরে আরো 1 মণ তোমার গর্দনাত আমি তলোয়ার লাগানির কারণে আমার নবীজি আমার উপরে জরিমানা করেছেন আরো 1 মণ খাজুর তোমারে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ইহুদি বেটা ডাক দিয়া কয় ও ওমর তোমার কাছে আমি যা মাল পাইলাম সব মাল আমি গছিলাম, তবে এই মালটা তুমি ঘুরাইয়া নেও। আমি নবীরে পরীক্ষা করবার লাগে এই জিনিসটা করেছি। কওরা সুবহানাল্লাহ। আমার তাওরাত কিতাবের মধ্যে আমি পাইছি মুহাজির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইনইবা তান তাকে দরিদ্রশীল মানুষ দুনিয়ার জমিন আর কেউ নাই। এই দরিদ্রটা পরীক্ষা করার লাগে আমি এই কামটা করলাম। আমার প্রমাণ হয়ে গেছে রে ওমর তাই আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীদের খেদমতের মধ্যে লইয়া চলো, আমি কলিমা পড়িয়া ঈমানটা কবুল করিলাইতাম। কওনা সুবহানাল্লাহ। আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। এই আদর্শটা আমরার মধ্যে থাকতো না থাকতো না থাকতো। নবীদের আদর্শিত যে মানুষ বনি যায় ওই মানুষ দুনিয়ার জমিনে কামিয়াব আখিরাতের জমিনে কামিয়াব বনি যায়। সুবহানাল্লাহ। আমার বায়াইন হল আমার বুজুর্গ হল সময় কমে গেছে। আমার আল্লাহ ফরমাইন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার আল্লাহ জানাইয়া দিতেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুমটা আমার নবীর তরিকা মতো চালাই লাইব আমি আল্লাহ তার জায়গা 4 যুগের মানুষের লগে জন্মতর মধ্যে করম। 1 নম্বরে মিনান নবিয়্যিন নবী হলর সঙ্গে, 2 নম্বরে ফরমানে সিদ্দিকিন সত্যবাদী হলর সঙ্গে, 3 নম্বরে ফরমানে শুহাদা শহীদ গণের সঙ্গে, 4 নম্বরে ফরমানে সালিহিন ওলি আল্লাহ যারা হইবা তার সঙ্গে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ইহুদি কত খান, খ্রিস্টানর কত খান, নাসারা হলর কত খান, মুশরিক হলর কত খান, আর কত খান মুসলমানি। এটা সব ছাড়িয়া সারা মুসলমান বানাইতাম সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমরার মধ্যে খাসলত কতখান ইহুদি, কতখান খ্রিস্টানর, আর কতখান আপনার মুশরিক হলর আসেনি না নাই? হ্যাঁ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এখানে হিজরত করিয়া মদিনার জমিনের মধ্যে গেলা, বুড়া লাগেনি আপনারা? জি বেশ সময় না ভাত আজি যার ইনশাআল্লাহ। যখন আপনার বাইরে মদিনার জমিনের মধ্যে গেলা আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গেলা, বাড়ির মধ্যে গিয়া যখন আপনার হামাইলা আবু আইয়ুব আনসারী
আপনার সারান খানা গুনা যখন জুইত করা শুরু করলা, ছাগল জব করলা, উট জব করলা, খানি বানানি শুরু করলা, তার একজন বন্ধু আসলো ইহুদি। ওই ইহুদি আপনার দেখলো বাড়ির মধ্যে খালি ধোঁয়া উড়ে। একজন আপনার তার চাকরি করে একজন মানুষরে পাঠাইয়া কয়ে যাও চাই আমার আবু আইয়ুব আনসারীর লগে এত সম্পর্ক এত বন্ধুত্ব, তান বাড়ির তিয়ার ফরবর আমার কিতার লাগে দাওয়াত দিলা না, এই বাড়ির কিতা চলে। তখন আপনারা খামলা বেটা গিয়া দেখিয়ায় আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে রান্না বান্না আইয়া কইল রে ওয়াসাম আপনার বন্ধুর বাড়ির মধ্যে খানা খুনা তৈয়ার করার বলে আমারে কিতার লাগে আমার বন্ধে দাওয়াত দিল না। তখন তাই না আপনারা সেই বাড়ির মধ্যে গেলা, আবু আইয়ুব আনসারীরে ডাক দেয়া কইনা আবু আইয়ুব আনসারী তুমি আমার প্রিয় বন্ধু, যে কামটা করো তুমি আমার দাওয়াত দাও, আজকে কি তার লাগে দাওয়াতটা দিলাই না? তোমার বাড়ি এত রান্না বান্না এত খানার আয়োজন তুমি করলাই, এরপরে আমার দাওয়াত দাও না? বলে ও বেটা তুমি হইলা ইহুদি ধর্মর মানুষ, আমি হইলাম মুসলমান ধর্মর মানুষ, আমার বাড়ির মধ্যে আমার নবীজি আমার বাড়ির মধ্যে আইসই, ইনো তোমার দাওয়াত দিবার কোনো কথা না। সুবহানাল্লাহ। ইহুদি বেটা কয় আবু আইয়ুব আনসারী যদি তোমার নবী তোমার বাড়ির মধ্যে আইস আমার দাওয়াত দিছ না, তবে আমি বেজার না, তোমার লগে আমার একটা কথা হইল তোমার নবীর একটা বার আমারে একটা বার দেখবার সুযোগ করিয়া দে। আবু আইয়ুব আনসারী নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ই আমার বন্ধু একজন ইহুদি মানুষ তাই না কইছেন আপনার একটা বারে দেখতা। আল্লাহর নবীজি এখন জলদি করে দরজা খুলিয়া দাও। দরজা খুলিয়া দেওয়া হইল। ইহুদি বেটা নবীজির পাও তাকে মাথা পর্যন্ত একবার নজর ফেলায় আর তাওরাত কিতাবের দিকে চায় আর ডাক দেয়া করে আবু আইয়ুব আনসারী আমরার তাওরাত কিতাবের মধ্যে যে পরিমাণে বর্ণনা আছে ওই পরিমাণে তোমার নবীজি আখেরি জমানার নবী পবিত্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়ির মধ্যে ফাটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তাওরাত কিতাবের মধ্যে জেলা চুল লেখা আছে ওইভাবে চুলের ডিজাইন দেখা যায়, জেলা চেহারার ডিজাইন ওইভাবে চেহারার ডিজাইন দেখা যায়। এই না আখেরি জমানার নবী আমার কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। ওই সময় এখানে ইহুদি বেটায় ডাক দেয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে ইমান আনতাম, আমি কলিমা পড়তাম, আমি একলা আনতাম না, আমার খামলা 250 খামলা ছয় তারারে লইয়া ইমান আনতাম। আল্লাহর নবী যে এখন তোমার সারা লইয়া তুমি ইমান লইয়া ও সুবহানাল্লাহ। ইহুদি বেটা দৌড়াইয়া যায়, তার 250 খামলা লইয়া নবীজির খেদমতের মধ্যে হাজির হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইয়া তিনটা প্রশ্ন করলো। তিন প্রশ্নের জবাব শোনার নবীজি দিলা। তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহর নবীদের ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই আখেরি জমানার নবী, আমি আপনার উপরে ঈমান আনলাম, তার লগর 250 খামলায় কইনা আমরাও ঈমান আনলাম। পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যখন ঈমান লইয়া আইলাম আল্লাহর নবী যেটা দেখলেন ইহুদি তুমি তো আগে ইহুদি ধর্ম পালন করছো, তোমার ধর্মর মধ্যে হইল শনিবার দিন হইল বড় দিন, আমরার ধর্মর মধ্যে হইল শুক্রবার দিন বড় দিন। এখনো কৌসাই তুমি কোন দিনটা পালন করবাই? ওই সময় আপনার ইহুদি বেটায় কইয়া রাসূলুল্লাহ আমি শুক্রবার দিনও পালন করবো, শনিবার দিনও পালন করবো। আল্লাহর নবী দিয়ে কই না রে বেটা, তুমি শনিবার দিন ছাড়া লাগবো, শুক্রবার দিন তুমি পালন করা লাগবো। হও না সুবহানাল্লাহ। ইহুদি বেটা বেটা দিয়া কইলা রে বেটা, তোমার ধর্মের মধ্যে উটর দুধ খাওয়া যায়, উটর মাংস খাওয়া হইল হারাম,
আমার ধর্মের মধ্যে হইল উটর দুধ খাওয়াও যায়, উটর মাংস খাওয়াও যায়। এখন চাই তুমি কোনটা করো ভাই? এই বেটাটা দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি উটর দুধ খাইমু, উটর মাংসটা খাইতাম নাই। আল্লাহর নবী জি ওই সময় খানো ডাক দিয়া কইলা, রে ইহুদি, ও বেটা তুমি যখন ইসলাম ধর্মটা গ্রহণ করছো, এখন উটর মাংস খাওয়াও লাগবো, উটর দুধও খাওয়া লাগবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার বান্দা সকল, তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। বুঝা গেছে ইমান? এখন আমরা কতক্ষণ যদি খ্রিস্টান ধর্ম চালাই, কতক্ষণ যদি মুশরিকর ধর্ম চালাই, কতক্ষণ যদি ইহুদির ধর্ম চালাই, তাহলে ইসলাম মানা হইছে নি? ইসলাম মানা হইছে না। ইসলামরে মানতে হইলে আমার সব কিছু ইসলাম বানানি লাগবো না, লাগতো না। তাহলে সব ইসলাম বানাইব সবাই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমি হাদিস পড়িছিলাম, আল্লাহর নবী যে ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আল্লাহর নবী যে ফরমান, আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে তৈয়া যাইয়ার, ওই দুইটা জিনিসের মধ্যে যদি আমার উম্মতে পাকড়িয়া ধরিলায়, তাহলে দুনিয়ার জমিন তার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে কিতাব আল্লাহ, যারা আল্লাহর কোরআন রে মান্যওয়ালা বনি যাইব। দুই নম্বরে ও সুন্নতে রাসূলি, আর নবীজির যে হাদিসগুলো আছে হাদিস রে মান্যওয়ালা বনি যাইব। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ সকল, কোরআনও মানা লাগবো, নবীর হাদিসও মানা লাগবো। নবীর হাদিস যদি মানি না, খালি কোরআন মানি, তাহলে ইমানদার বনতাম পারতাম নাই, কামিয়াব বনতাম পারতাম নাই। যদি কোরআন মানি হাদিস মানি না, তার যদি কোরআন হাদিস মানি কোরআন মানি না, তাহলেও আপনার কামিয়াব হইতে পারতাম না। কারণ হইল কোরআন হইল বাইরে, কোরআন হইল লাইনে বাতানেওয়ালা, আর বিস্তারিত ব্যাখ্যা করে হইল হাদিস। যদি হাদিস মানুষে বুঝে না, কোরআন বুঝতে পারতো না। আর কোরআন যদি আল্লাহর বান্দায় বুঝে, আর বুঝিয়া যদি হাদিসটা বুঝে না, তাহলে এই মানুষ আপনার গুমরাহ বনব। নাউযুবিল্লাহ। আর যদি খালি হাদিস বুঝে, আপনার কোরআনটা বুঝে না, তাহলেও মানুষ গুমরাহ হইব। এর কারণে আমরা কোরআন হাদিস দুটো মানা লাগবো না না, তাহলে দুটো জিনিসের উপরে আমল করব সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।